প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসে কাকলিস ঘরোয়া রান্নাঘরে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, রেসিপিটা শুরু করার আগে আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধু আছো তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অনেক আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলো রেসিপিটা শুরু করা যাক। পিৎজা বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে 1 কাপ আটা 1 কাপ ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আমি এখানে শুধু ময়দাটাই ব্যবহার করলাম। এখন দিয়ে দেব আমি লবণ, বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি। প্রথমে আগে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি টক দইটা দিয়ে দেব। টক দইটা খুব টক হলে ভালো হয়, কারণ এখানে আমি ইস্ট ব্যবহার করছি না। বিনা ইস্টে আজকে আমি পিৎজা তৈরি করে দেখাবো। টক দইটা দিয়ে খুব ভালো করে এরকম চটকে চটকে আর ময়দাটার সঙ্গে মেখে নিতে হবে। যেহেতু আমি ইস্ট ব্যবহার করছি না, তাই দইটা যতটা টক হবে ততটাই ভালো হবে। তো দেখো, খুব ভালো করে আমি দইটা মিশিয়ে নিয়েছি ময়দার সঙ্গে। দেখো, একটা শক্ত ডেলা তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব রিফাইন্ড অয়েল। তোমরা রান্নায় যে তেল ব্যবহার করো সেই তেলই ব্যবহার করবে, কিন্তু সর্ষের তেল দিও না। সর্ষের তেল ছাড়া যে কোনো কুকিং অয়েল তোমরা ব্যবহার করতে পারো। রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে আমি ময়দাটাকে মেখে নিলাম। আরেকটু আমি রিফাইন্ড অয়েল দেব, সেটা পরে দেব। এখন উষ্ণ গরম জল আমি রেডি করে রেখেছি। অল্প অল্প করে এটার একটা ডো আমি বানিয়ে নেব। খুব যেন পাতলা না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখো, খুব নরম সফট ডো আমি একটা বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে আমি রেখে দেবো। যাতে ময়দার ময়েশ্চারটা বজায় থাকে। 10 থেকে 15 মিনিটের মতো আমি রেখে দেবো। কিছু সবজি কেটে নেব। সবজির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। তো সবজিগুলোকে আমি প্রথমে কেটে নেব। তো সবজি আমার কাটা হয়ে গেছে। ময়দাটাও আমার সেট হয়ে গেছে। একটা আমি ছোট রুটির মতো গোল্লা নিয়ে নেব, আর একটা আমি একটু মোটা গোল্লা রাখবো। প্রথমে আমি একটা ময়দার রুটি বানিয়ে নেব। তো দেখো, আমি এই প্লেটটার মধ্যে রাখবো। তো এই প্লেটটার মধ্যে প্লেটটার মাপের আমি করে নিয়েছি।
এখন আমি ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে সামান্য ময়দা আমি ছড়িয়ে দিলাম যাতে রুটিটা লেগে না যায়। একটা রুটি আমি বানিয়ে নিচ্ছি, যেটা এটার থেকে একটু বড় হবে। এবার একটা পেপারের মধ্যে আমি একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে রিফাইন্ড অয়েল দিয়ে দেব। যাতে পিৎজাটা যখন আমি বেক করব তখন যাতে লেগে না যায়, তার জন্য আমি কাগজের ওপর একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিলাম। তোমরা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারো। এবার এর উপরে আমি চিজ দিয়ে দেব। দেখো আমি এখানে চিজ দিয়ে দিয়েছি। এবার এর উপর দিয়ে দেব আমি রুটিটা। রুটিটা দেওয়ার পর আমি চারপাশটা খুব ভালো করে আটকে দেবো, যাতে চিজগুলো গলে গলে বাইরে চলে না আসে। জল দিয়ে চারপাশটা ভালো করে আমি আটকে দেবো। দেখো চারপাশটা আমি খুব ভালো করে আটকে দিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি চারপাশটা একটু ফুটো ফুটো করে দেবো, যাতে ভেতরের ফুলে না যায়। দেখতে পাচ্ছ চারপাশটা আমি ফুটো ফুটো করে দিয়েছি। এবার এর ওপরে আমি দিয়ে দেব পিৎজা সস, যেটা আমি বাড়িতে তৈরি করেছি। টমেটো কেচাপের সঙ্গে সামান্য রসুন থেতো করে আর শুকনো লঙ্কা পুড়িয়ে সেটাকে গুঁড়ো করে তোমরা পিৎজা সস বানিয়ে নিতে পারো। চারপাশের এই সাদা জায়গাটা আমি একটু বাটার দিয়ে দেবো। ওপর থেকে দিয়ে দেব চিজ, গ্রেট করে আমি চিজ দিয়ে দেব। দেখো ওপর থেকে আমি চিজ দিয়ে দিয়েছি। এবার আমি সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তো দেখো সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আবারও আমি ওপর থেকে চিজ দিয়ে দেব। তো দেখো এবার এটাকে আমি এই অয়েল পেপারের ওপর দিয়ে দেব। গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম প্লেটটা, দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর বেক হয়েছে, কি সুন্দর কালার এসছে। দেখো খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না। তোমাদের দেখাই, দেখো কি সুন্দর কালার এসছে। দেখো এবার এটাকে আমি এই বড় থালাতে তোমাদের একটু আমি খেয়ে দেখাই। দেখো দারুণ হয়েছে। অবশ্যই বাড়িতে তোমরা বানিয়ে খাবে, খেয়ে আমাকে জানিও কেমন হলো। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।